হ্যালো এভরিওয়ান, আজকে আমি চলে এসেছি আন্নাদি রেস্টুরেন্টে। এই জায়গাটা অনেক সুন্দর, একটা দারুণ পিসফুল ভাইব আছে। প্রথমেই যেই জিনিসটা চোখে পড়েছে সেটা হচ্ছে এই জায়গাটার ভিউ, আর এটার খাবারের টেস্টটাও কেমন সেটাও বলে দিব এই ভিডিওতে। লেটস স্টার্ট দ্য ভিডিও এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মি। কলেজে যাওয়ার পথে আমি প্রায় দেখতাম এই রেস্টুরেন্টটাকে, তখন এটা ওপেনিং হয় নাই, এটার কাজ চলতেছিল। ফাইনালি এটারও ওপেনিং হয়ে গেছে, আর এটার নাম হচ্ছে আন্নাদি রেস্টুরেন্ট। আর এই রেস্টুরেন্টটার লোকেশন হচ্ছে ঢাকা বাইপাস থেকে আকুয়া বাইপাসের মাঝামাঝি স্থানে, রুমডো কলেজের পাশেই। আর সহজভাবে বললে ভ্যালেন্টি রেস্টুরেন্টের একদমই সাথে। এইটা একটা রেস্টুরেন্ট, সাথে আবার পার্টি সেন্টারও। এটার নিচের সাইডটা হলো পার্টি সেন্টার আর উপরেরটা হলো রেস্টুরেন্ট। একদম শান্ত খোলামেলা একটা ভাইব, অনেক গ্রিনারি। আর যেই জায়গাটায় বসেছি ওইখান থেকে একটা দারুণ ভিউ পাওয়া যায়। এই জায়গাটায় বসে থাকলে মনটাই যেন একটু হালকা হয়ে যায়। যারা একটু শহরের ব্যস্ততা থেকে বাইরে আসতে চাও তাদের জন্য পারফেক্ট একটা স্পট। অনেক তো হলো ভিউয়ের কথা, চলো এবার খাবার নিয়ে একটু কিছু বলা যাক। এখানে অনেক ধরনের খাবারই অ্যাভেলেবেল ছিল, চাইনিজ, দেশি, ড্রিঙ্কস সবকিছুই ছিল। এখান থেকে আমি নিয়েছিলাম একটা 1:1 চিকেন চাউমিন, সাথে 2টা সেট মেনু। চাউমিনটাকে যদি আমি রেটিং করি তাহলে এটাকে আমি দিব 10/7। কিন্তু আমার কাছে সেট মেনুটা খুব একটা ভালো লাগে নাই। রাইসটা যাও একটু ছিল, কিন্তু চিকেনটা একদমই ভালো লাগে নাই। এটাকে আমি 10/5 দিব। খাবারের কোয়ালিটিটা আরেকটু ভালো করা উচিত। বাই দ্য ওয়ে, কিছুদিন আগে আমি ময়মনসিং ফুড ব্যাংক গ্রুপে একটা পোস্ট দিছিলাম। পোস্টটা এমন ছিল যে ময়মনসিংহে কি কোনো রুফটপ রেস্টুরেন্ট আছে কিনা। তো তোমরা কমেন্টে বলছিলা যে কোনো রুফটপ রেস্টুরেন্ট নাই। আর আন্নাদি রেস্টুরেন্টের এই জায়গাটা দেখে আমার রুফটপের কথা মনে পড়ে গেছে, যদিও এটা রুফটপ না। বাই দ্য ওয়ে, তোমরা এই নতুন রেস্টুরেন্টে আসতে পারো, আই হোপ তোমাদের ভালো লাগবে। এই তো ঘোরাঘুরি শেষে আমি এখন চলে যাব, আর এখানে আমি গাড়ির জন্য ওয়েট করতেছি। রেস্টুরেন্টের ভিতরে থাকার সময় এত রোদ ছিল যে আমি ভিডিও পিকচার নিতে পারি নাই। আর যেই মাত্র বের হয়েছে অমনি অন্ধকার হয়ে গেছে আকাশ। মানে আমার কপাল পুরাই খারাপ, আমি 10 মিনিট দাঁড়ানোর পর গাড়ি পাইছি। আর এই সময়টা এত বাতাস ছিল যে ধুলাতে আমি পুরো মাইখা গেছি। আর যখন আমি গাড়ি থেকে নামছি অমনি বৃষ্টি পড়া শুরু করছে। বৃষ্টি থেকে বাঁচার জন্য আমি একটা গাছের নিচে যায় দাঁড়াইছি, এটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল। আর ওই গাছে যত ময়লা ছিল, বৃষ্টির পানিতে ময়লাগুলো সব আমার জামায় লেগে গেছে। মানে আমার সাদা জামা কোনোদিনই টিকে না, আর এটাও টিকলো না। বাই দ্য ওয়ে, আজকের ভিডিও এই পর্যন্তই। বাই বাই। ও হ্যাঁ, ফলো করতে কিন্তু একদমই ভুলবা না।